শিলচরের ৯ নম্বর ওয়ার্ডে প্রবীণ নাগরিক ও মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে শারদ সম্মাননা স্মারক বিতরণে সারা আসাম বাঙালি পরিষদ শিলচর মালুগ্রামের ৯ নম্বর ওয়ার্ডে সারা আসাম বাঙালি পরিষদ কাছাড় জেলা কমিটির উদ্যোগে প্রবীণ নাগরিক ও মেধাবী ছাত্রছাত্রীদের হাতে শারদ সম্মাননা স্মারক প্রদান করা হয়। প্রায় হাজার খানেক মানুষকে এই সম্মানে ভূষিত করেন জেলা সভাপতি ধ্রুপজ্যোতি দেব ও সম্পাদক কিষাণ দাস। ধ্রুপজ্যোতি দেব জানান, সারা আসাম বাঙালি পরিষদের শাখাগুলি সমগ্র বরাক উপত্যকা জুড়ে সক্রিয়ভাবে সেবামূলক কাজ চালিয়ে যাচ্ছে। সম্পাদক কিষাণ দাস বলেন, এই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য হল মেধাবী ছাত্রছাত্রীদের সম্মানিত করে তাদের পড়াশোনায় উৎসাহ প্রদান করা। এদিন ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ধ্রুপজ্যোতি দেব ও কিষাণ দাসের এই অভিনব উদ্যোগের জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। বিস্তারিত দেখুন শিলচর সংবাদের পর্দায়। আমার নাম কিষাণ দাস, আমি বাঙালি পরিষদ কাছাড়ের সম্পাদক, জেলা সম্পাদক। আমি আপনাদের মাধ্যমে সমগ্র বরাকবাসীকে এই দুর্গাপূজার আগাম শুভেচ্ছা জানাচ্ছি, যাতে সবাই ভালো থাকেন, মা যাতে সবাইকে ভালো রাখেন। আমাদের একটা স্বল্প প্রয়াস, আমরা বাঙালি পরিষদের তরফ থেকে ওয়ার্ডের যারা প্রবীণ নাগরিক এবং মেধাবী ছাত্র ওনাদেরকে একটা শারদ সম্মাননা দিচ্ছি। প্রথম ভেবেছিলাম আমরা এক জায়গায় আমরা ওনাদেরকে ডাকবো, তারপরে দেবো। তারপরে দেখলাম যে বয়স্ক মানুষ ঘর থেকে বেরোতে অনেক অসুবিধা হয়, তার জন্য আমরা বাড়ি বাড়ি গিয়ে ওদেরকে আমরা সেই সম্মাননা জানাচ্ছি। এটা আমাদের একটা স্বল্প প্রয়াস। আগামী দিনে আমরা শিলচরের সমস্ত 42টি ওয়ার্ডে চেষ্টা করব যাতে সমস্ত প্রবীণ নাগরিক এবং মেধাবী ছাত্রদের এই সম্মাননাটা একটু জানাতে পারি, এবং চেষ্টা করব যে আমরা আমাদের নানান ডেভেলপমেন্ট ওয়ার্ক আপনারা দেখেছেন, যা সারা আসাম বেঙ্গলি পরিষদ যে আছে ওনার এই আওতায় শিলচরের এই পরিষদটা, সেখানে অনেক কিছু ডেভেলপমেন্ট ওয়ার্ক হয়। আমাদের মুখ্য উপদেষ্টা শ্রীযুক্ত দেব, উনি আপনার নানান কাজ করে যাচ্ছেন সমস্ত আসামে। শিলচরে কয়েকদিন আগে আপনি দেখেছেন গার্লস হোস্টেল রয়েছে শিলিগুড়িতে, সেটাও আমরা চেষ্টা করছি সমগ্র দিকে যাতে বাঙালিদের এবং সাথে অন্যান্য ধর্মের যত মানুষের যাতে উন্নতি হয়। তো দুর্গাপূজা উপলক্ষে সবাইকে আমরা এই শারদ সম্মানটুকু দিচ্ছি, আমাদের এই পাড়ার প্রবীণ নাগরিকরা এবং মেধাবী ছাত্রদের। ধন্যবাদ। আসাম বাঙালি পরিষদ একটা সংস্থা আছে, যেখানে আমরা সব বাঙালিকে, বিশেষ করে হিন্দু বাঙালিকে একত্র একটি প্ল্যাটফর্মে আনার চেষ্টা করে যাচ্ছি। বর্তমানে আমাদের শিলচরে কাছাড়ে আমি জেলা সভাপতি দেবজ্যোতি দেব মান্না বলছি। আমরা রিসেন্টলি একটা ডিসিশন নিয়েছি যে আমাদের ওয়ার্ডে প্রবীণ নাগরিক যারা আছে সবাইকে আমরা শারদ সম্মাননা জানাবো একটা মোমেন্টোর থ্রুতে। তো এখানে শুধু যে প্রবীণ নাগরিক তাদেরকেই নয়, যেসব স্টুডেন্ট, মেধাবী স্টুডেন্ট আছে যারা খুব ভালো রেজাল্ট করেছে বা যাদেরকে অনেক দিন ধরে কোনো রকম সম্মান জানানো হয়নি বা তাদের ভিতরে ইন্সপাইরেশনের জন্য কিছু করা হয়নি, তাদেরকেও আমরা সিলেক্ট করে লিস্ট করে তাদের জন্য আমরা মেমেন্টো রেডি করেছি। এবং আমরা যেসব স্টুডেন্ট আছে আমাদের ওয়ার্ডের বিভিন্ন লেনে, প্রত্যেকটি লেনে আমরা বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে মেমেন্টো দিয়ে আসছি। আমাদের অনেক দেওয়া হয়ে গেছে, আমরা প্রায় 1000-এর মতন মেমেন্টো আমরা বিতরণ করব। তো এখন আমাদের কাছে 700 এসেছে, 750 মতন এসে গেছে, আরও 250 আজকে বিকালের মধ্যে এসে যাবে। এগুলি প্রিন্ট হচ্ছে। আর আগামীতে আমরা কালী পূজার আগে আরও মেমেন্টো বিভিন্ন ওয়ার্ডে প্রবীণ নাগরিকদের লিস্ট তৈরি করে আমরা বিতরণ করব। আপাতত সময় কম, কালকে ষষ্ঠীর আগেই আমাদের এগুলো শেষ করতে হবে, সুতরাং আমরা ভীষণ ব্যস্ত। তো এগুলাকে নিয়ে আর আমাদের অনেকগুলা বাঙালি পরিষদ থেকে এই ব্যবস্থা করা হয়েছে। বাঙালি পরিষদের আমাদের আরও অনেক কমিটি গঠন করা হয়েছে, সংগঠন গঠন করা হয়েছে, কমিটি গঠন করা হয়েছে। যেমন শিলচর আমি হলাম কাছাড়ের জেলা সভাপতি, আমার মালুগ্রামেও আঞ্চলিক সমিতি একটা আছে, গঙ্গাপাড়া রংপুরে একটা আঞ্চলিক সমিতি আছে, লক্ষ্মীপুরে একটা আছে, জিরিঘাটে একটা আছে, আমরা দুধপাতিলে একটা খুলেছি, সেখানে হলো কি মনন দাস, জন্মেজয় দাস হলো কি এখানে প্রেসিডেন্ট। দুধপাতিলের অনেক মানুষ আমাদের সেন্ট্রাল কমিটিতে, কাছাড় জেলার সেন্ট্রাল কমিটিতে আছে, জেনারেল সেক্রেটারি হিসাবে আছে। যদি এটার পেপারের দরকার পড়ে বা কোনো সময় আপনার ওটার লিস্টের দরকার পড়ে, অ্যাপ্রুভ লিস্ট, সেটা আমরা দিয়ে দিতে পারবো। রিসেন্টলি আমরা গুয়াহাটিতে মিটিং করেছি বাঙালি হাই স্কুলে, পল্টন বাজারে। সেখানে সমস্ত আসাম থেকে আমাদের ডেলিগেটসরা এসেছিল, সকাল থেকে বিকাল 4টা পর্যন্ত সেখানে মিটিং হয়েছে। এবং মিটিংয়ে আমি বলেছি যে আমাদের বাঙালির 126টা কনস্টিটিউয়েন্সিতে কম করেও 5 থেকে 10,000 মিনিমাম বাঙালি আছে, যেখানে অনেকেই ডি ভোটার।
তো আমরা চিফ মিনিস্টার, মাননীয় চিফ মিনিস্টার, আসামের মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ রেখেছি যে এই ডিভোটার থেকে যেন তাদের মুক্তি দেওয়া হয়। এই বলেই আমার বক্তব্য আমি এখানে শেষ করি। আমি আমাদের ওয়ার্ডের এবং শিলচর তথা আসামের সবাইকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। সবার যাতে দুর্গাপূজাটা ভালোভাবে কাটে এবং সবাই যাতে আনন্দ ফুর্তিতে দুর্গাপূজা কাটায়, এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। নমস্কার।